স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের প্রথম সেমিস্টারের কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আর তোমরা জানো তোমাদের প্রত্যেককে প্রথম সেমিস্টারে 50 নম্বরের এই কম্পালসারি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। আর আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের যেটা আলোচনা চলছিল, দ্য চাইল্ড যে স্টোরিটা আমাদের আলোচনা চলছিল, সেই দ্য চাইল্ড স্টোরিটা প্রথমে তোমাদের কিছুটা আলোচনা করে দেব। তারপরে গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এটা তোমাদের দ্য চাইল্ডের 3 নম্বর ক্লাস। আগের ক্লাসে আমি তোমাদের এই দ্য চাইল্ডের কিছুটা আলোচনা করেছিলাম এবং সেখানেও তোমাদের আমি 10টা এমসিকিউ প্রশ্ন উত্তর করিয়েছিলাম। আজকের ক্লাসেও তোমাদের স্টোরিটা অর্থাৎ টেক্সটটা কিছুটা পড়িয়ে দেব, তারপরে তোমাদের 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইংলিশ সাবজেক্টের ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আর সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন করে আমাদের ক্লাস হয়ে থাকে এবং সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয় এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা ক্লাস দেখো, তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক তোমরা অ্যাডমিশান নিতে পারো। আর অ্যাডমিশান নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। চলো তোমরা টেক্সটটা কিছুটা দেখে নাও এবং 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর বুঝে নাও। প্রথমে তোমরা স্টোরিটা দেখে নাও, অর্থাৎ টেক্সটটা তোমাদের কিছুটা আলোচনা করে দেব, তারপর গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 3 নম্বর ক্লাস দ্য চাইল্ড স্টোরিটার ওপরে। দেখো টেক্সটটা প্রথমে আমি আলোচনা করছি। বলছে আই ওয়ান্ট টু ম্যারি, আমি বিবাহ করতে চাই। হার মানে তাকে, তাকে বলতে সেই গোমতী অর্থাৎ বৃদ্ধ মহিলাটাকে বিবাহ করতে চায়। কে বলছে এটা? সেট গাঙ্গু, গাঙ্গু বলছে। তোমরা টেক্সটটা যদি একবার শুনে নাও বা একবার বুঝে নাও, যা ছোট প্রশ্ন আসুক তোমরা সমস্তটাই কিন্তু অ্যান্সার করতে পারবে। তাই টেক্সটটা মোটামুটি একটু বোঝার দরকার আছে। তারপর দেখো আই লুকড অ্যাট ইন শেয়ার বিওয়ার্ল্ড ডিম্যান্ড। শেয়ার বিওয়ার্ল্ড ডিম্যান্ড মানে কি? শেয়ার বিওয়ার্ল্ড ডিম্যান্ড মানে নিছক বিভ্রান্ত হয়ে যাওয়া। এটা শেয়ার মানে কি? নিছক, এবং বিওয়ার্ল্ড ডিম্যান্ড মানে কি? বিভ্রান্তি বা বিভ্রান্ত হয়ে যাওয়া। আই লুকড আমি দেখলাম বা তাকালাম, অ্যাট হিম মানে তার দিকে, এবং বিভ্রান্ত হয়ে গেলাম, নিছক বিভ্রান্ত হয়ে গেলাম। হাউ হ্যাড দিস ওল্ড ফ্যাশন বাম্বিন। ওল্ড ফ্যাশন মানে কি? পুরনো প্রথা বা পুরনো রীতির বাম্ভন কিভাবে? হু হ্যাড নট ইভেন বিন টাচ বাই মডার্ন সিভিলাইজেশান, যে কিনা মডার্ন সিভিলাইজেশান মানে আধুনিক সভ্যতার স্পর্শে এখনও আসেনি। টাচ মানে কি? স্পর্শ বা সংস্পর্শে আসেনি। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল। টু ম্যারি মানে বিবাহ করার। এ ওম্যান একজন মহিলাকে। হোম নো সেলফ রেসপেক্টিং ম্যান বলছে, হোম কোনো, বলছে নো সেলফ রেসপেক্টিং ম্যান কোনো আত্মসম্মানজনক মানুষ উড ইভেন অ্যালাউ নিয়ার হিজ হাউস, কোনো আত্মমর্যাদা সম্পন্ন বা আত্মসম্মানযুক্ত মানুষ সেই মহিলাকে তার বাড়ির পাশেও আসতে দেবে না। কেন? দেখো এবারে বলছে গোমতী হ্যাড ক্রিয়েটেড, গোমতী তৈরি করেছে, কোয়াইট এ স্টিয়ার একটা বাতাবরণ তৈরি করেছে, ইন দ্য প্লেসাইড অ্যাটমসফিয়ার আওয়ার মহল্লা, আমাদের মহল্লা অর্থাৎ এলাকায় একটা সে বাতাবরণ তৈরি করেছে। সি হ্যাড এন্টার, তাকে বলছে সি হ্যাড এন্টার দ্য উইডোজ হোম সাম ইয়ার্স এগো, বলছে সি হ্যাড এন্টার মানে তাকে দিয়ে আসা হয়েছিল কিছু বছর আগে। উইডো হোম মানে যেখানে বিধবার থাকে সেরকম একটা হোমে দিয়ে আসা হয়েছিল। টোয়াইস মানে দুবার। দ্য হোম অথরিটিস মানে সেই উইডো হোমের অথরিটিসরা হ্যাড গট হার ম্যারেড তাকে বিবাহ দিয়েছিল। বাট বোথ টাইম মানে উভয়বারই সি হ্যাড কেম ব্যাক সে ফেরত এসেছিল। আফটার এ উইক অর সো এক সপ্তাহ কিংবা
তার কিছুদিন পরে। আলটিমেটলি মানে অবশেষে দ্য হোম হ্যাড ডিসাইডেড, হোমটা স্থির করেছিল মানে সিদ্ধান্ত নিয়েছিল টু এক্সপেল হার, মানে তাকে কি করবে, তাকে তাড়িয়ে দেবে, তাকে বার করে দেবে, এক্সপেল করে দেবে। তারপর দেখো সি হ্যাড নাও টেকেন এ রুম, সে একটা এখন রুম নিয়েছে মানে একটা ঘর নিয়েছে ইন দ্য মহল্লা মানে এলাকায়, অ্যান্ড ওয়াজ অ্যান অবজেক্ট, সে হচ্ছে একটা বস্তু অফ গ্রেট ইন্টারেস্ট, খুব আগ্রহের, টু অল দ্য লাভেরিয়ান ইয়ং ম্যান মানে যুবক, প্রেমিক যুবক ছেলেদের। তারপর দেখো আই ফিল্ড, আমি অনুভব করলাম, বোথ মানে উভয়, অ্যানয়েড মানে বিরক্তি অনুভব করলাম, উইথ মানে সঙ্গে, অ্যান্ড সিম্পেথিক টুয়ার্ডস গাঙ্গু, আমি গাঙ্গুর প্রতি বিরক্তি অনুভব করলাম এবং সিম্প্যাথিক মানে কি সহানুভূতি অনুভব করলাম। হোয়াই কুড নট দিস স্টুপিড ম্যান, কেন এই বোকা মানুষটা ফাইন্ড অ্যানাদার ওম্যান, অন্য মানুষকে খুঁজে পায়নি, টু ম্যারি, বিবাহ করার জন্য। আই সেড টু মাইসেলফ, আমি নিজেকে বললাম। আই ওয়াজ সার্টেন, আমি নিশ্চিত, দ্যাট মানে যে, সি উড নট স্টিক টু হিম ফর মোর দ্যান ফিউ ডেজ, স্টিক মানে থাকা, লেগে থাকা এখানে বোঝায়, মানে তার সঙ্গে মানে কিছুদিনের বেশি থাকবে না, সেটা আমি সার্টেন মানে নিশ্চিত। ইফ মানে যদি, হি হ্যাড বিন বেটার অফ ফিনান্সিয়ালি, সে যদি মানে যার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ভালো, সি মাইট হ্যাভ স্টাক অন ফর 6 মান্থ, তার কাছে সে 6 মাস টিকেছে, অর সো, বাট নাও মানে এখন, আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত, দ্য ম্যারেজ উড নট লাস্ট মোর দ্যান ফিউ ডেজ, যে এই বিবাহটা কিছুদিনের বেশি টিকবে না। আর ইউ অ্যাওয়ার অফ হার পাস্ট, বলছে তুমি কি তার অতীত সম্পর্কে অ্যাওয়ার মানে সচেতন। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম। ইটস অল লাই স্যার, এগুলো সব মিথ্যা স্যার। হি সেড উইথ গেট কনভিকশন, সে গভীর আগ্রহ বা গভীর উদ্বেগের সঙ্গে বলল। পিপল হ্যাভ গিভেন হার এ ব্যাড নেম ফর নাথিং, বলছে মানুষজন তাকে খারাপ নাম দিয়েছে, এছাড়া কিছু নয়। হোয়াট ননসেন্স, কী বলছো বোকা। আই সেড, আমি বললাম। ক্যান ইউ ডিনাই, তুমি ডিনাই করতে পারবে না মানে অস্বীকার করতে পারবে না, দ্যাট মানে যে, সি হ্যাজ লেফট 3 হাজব্যান্ড, সে 3টে মানে স্বামী ছেড়ে এসেছে। হোয়াট কুড সি ডু, সে কী করতে পারত। রিপ্লাই গাঙ্গু জবাব দিল। আনপার্টিভেট মানে কি, আনপার্টিভেট মানে হচ্ছে আগ্রহের সঙ্গে বা উৎসাহের সঙ্গে। ইফ দোজ পিপল টার্নড হার আউট, যদি সেই সব মানুষজন তাকে বার করে দেয়। তারপর কি বলা হচ্ছে দেখো, হোয়াট এ ফুল অফ ইউ আর, তুমি কতটা বোকা। আই অ্যাডেড, আমি আরও যোগ করলাম। ক্যান ইউ রিয়েলি বিলিভ দ্যাট, তুমি সত্যিকারের বিশ্বাস করো যে এ ম্যান কেমস অল দ্য ওয়ে টু ম্যারি এ ওম্যান, একটা মানুষ সমস্ত কিছু দিয়ে একটা মহিলাকে বিবাহ করে, স্পেন্ড 1000 অফ রুপিস মানে হাজার টাকা খরচা করে, অন দ্য ম্যারেজ মানে বিবাহে, অনলি টু টার্ন হার আউট ইন দ্য এন্ড, অবশেষে কি বার করে দেওয়ার জন্য। সেই মালিকটা বলছে অর্থাৎ সেই ল্যান্ডলর্ডটা বলছে গাঙ্গুকে এইসব। গাঙ্গু উত্তর দিল, অলমোস্ট উইথ দ্য জিল এ পোয়েট, মানে একটা উদ্দামী কবির মতো উত্তর দিল। হোয়ার দেয়ার ইজ নো লাভ, যেখানে কোনো ভালোবাসা নেই। ইউ ক্যান নট এক্সপেক্ট এ ওম্যান স্টে অন, মানে আপনি কখনোই আশা করতে পারেন না যে সেখানে একটা মহিলা থাকতে পারে। ইউ ক্যান নট উইন এ ওম্যান উইথ মিয়ার মানে কেবলমাত্র ব্রড অ্যান্ড লোডিং, কেবলমাত্র বিরক্তি এবং চাপ সৃষ্টি করে একটা মহিলাকে জেতা যায় না। দোজ পিপল হু ম্যারেড, যেসব মানুষগুলো তাকে বিবাহ করেছিল, হার থট, তাদের চিন্তা ছিল, দ্যাট মানে যে, দে ওয়ার ডুইং হার গ্রেট ফেভার ফর ম্যারেজ এ উইডো, তারা একটা উইডোকে অর্থাৎ মানে বিধবাকে বিবাহ করে খুব ফেভার করেছে অর্থাৎ খুব উপকার করেছে। অ্যান্ড টুক ইট গ্র্যান্টেড দ্যাট সি উড ডু এভরিথিং ফর দেয়ার সেক, এবং তারা মানে সে তাদের সমস্ত কিছু কাজ করে দেবে কথা মতো। বাট টু উইন সামওয়ান ওভার ওয়ান হ্যাজ ফার্স্ট টু ফরগেট অ্যাবাউট ওয়ানসেলফ,
কিন্তু কাউকে মানে জিততে হলে প্রথমে তাকে তার সম্বন্ধে সমস্ত কিছু ভুলে যেতে হয়। অর্থাৎ সে যে উইডো মানে সে যে উইডো মানে তোমরা জানো, উইডো মানে সে হচ্ছে বিধবা ছিল, সেই সব ভুলে যাওয়ার কথা বলছে। বলছে অ্যান্ড মানে এবং বিসাইড পাশাপাশি স্যার সি গেট ফিট মানে সে ফিট হয়ে যায় মানে অজ্ঞান হয়ে যায়, সামটাইম মানে কখনো কখনো, স্টার্ট টলকিং আর কি, সে বলতে শুরু করে অল স্পোর্টস অফ ননসেন্স অ্যান্ড বিকামস আনকনসিয়াস, সে অচেতনভাবে বিভিন্ন কিছু বলতে থাকে। পিপল সে দ্যাট সি ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ হুইচ মানে তাকে ডাইনিতে মানে ধরেছে, এরকম মানুষজন পিপল মানে মানুষজন কি করে বলতে থাকে। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আগের ক্লাসে আমি তোমাদের প্রথম 10টা প্রশ্ন আলোচনা করেছিলাম প্রশ্ন উত্তর। আজকে 11 নম্বর থেকে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন যেটা আছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গু আনসলিটেটেড ভিজিট, যে অযাচিত যে আশা সেটাকে ন্যারেটার কীরকম ফিল করতো। দেখো অ্যান্সারটা কি হবে, অ্যানয়েড মানে বিরক্ত হয়ে যেত এবং ইরিটেট ফিল করতো। 12 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি, মানে গাঙ্গু কখন বুঝতে পারতো যে মাস্টার বিজি আছে। এটা আগের দিনের টেক্সটটা আমরা পেয়েছিলাম পড়ার মধ্যে, যে গাঙ্গু কখন বুঝতে পারতো, যে হোয়েন হি রিড অর রোড সামথিং, যখন তার বাবু লেখে বা পড়ে কিছু, তখন গাঙ্গু মনে করতো যে সে বিজি আছে। পরের প্রশ্ন 13 নম্বর, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর গাঙ্গু আনসলিটেটেড ভিজিট টু হিজ মাস্টার, কী জন্য ভিজিট করেছিল। হি ওয়ান্টেড টু লিভ হিজ ওয়ার্ক, সে তার কাজটাকে ছেড়ে দিতে চাইছিল। 14 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড গাঙ্গু ওয়ান্ট টু লিভ হিজ ওয়ার্ক ইন দ্য ন্যারেটর হাউস, কেন ন্যারেটর হাউসের মানে ঘরে কাজ ছেড়ে দিতে চেয়েছিল। দেখো বিকজ হি ডিড নট ওয়ান্ট, সে চাইতো না, পিপল টু রাইজ মানে তুলুক, দেয়ার ফিঙ্গার্স মানে তাদের আঙুল, অ্যাট হিজ মাস্টার মানে তার প্রভুর দিকে, অন হিজ অ্যাকাউন্ট তার জন্য। 15 নম্বরের প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট গাঙ্গুস ডিসিশন টু লিভ, শকড হয়ে গেছিল, সে আঘাত পেয়েছিল। 16 নম্বর প্রশ্ন, হোম ডিড গাঙ্গু ডিসাইডেড টু ম্যারি, কাকে ডিসাইড করেছিল বিবাহ করবে, গোমতী দেবীকে। তারপরে প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ গোমতী দেবী, সি ওয়াজ এ ওম্যান অফ কোয়েশ্চেনেবল রেপুটেশন, মানে তাকে সবাই কি মানে একটা খারাপ মহিলা বলে সবাই মনে করতো। তারপরে দেখো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর শকড অ্যাট গাঙ্গুস ডিসিশন টু ম্যারি গোমতী, বিকজ গাঙ্গু ওয়াজ ইললিটারেট মানে সে অশিক্ষিত, ওল্ড ফ্যাশন এবং নট মডার্ন। এবারে দেখো পরের প্রশ্ন, অর্থাৎ এটা 18 হলো। এবার 19 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই অ্যাকর্ডিং টু গাঙ্গু ডিড গোমতী দেবী লিভ বোথ হার হাউস, কেন সে বাড়ি ছেড়ে দিয়েছিল গোমতী দেবী, বিকজ দে ডিড নট লাভ হার, কারণ তারা তাকে ভালোবাসতো না। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, হোয়াট হেলথ ইস্যু ডিড গোমতী দেবী হ্যাভ, কি হেলথ ইস্যু ছিল গোমতী দেবী। হি গট ফিট অ্যান্ড বিকাম আনকনসিয়াস সামটাইম,